আমাকে ডিবিতে ধরে নিয়ে যায়, বলা হয়েছিল তুই তার বিরুদ্ধে মামলা দিবি। সেই টাইমে কেন মামলা দেওয়ার কথা, ঢাকা 17 আসনে আমার উপর যে মামলা যায়, জাতিসংঘ থেকে বিভিন্ন দেশ থেকে তাদের উপর চাপ সৃষ্টি হয়, আমাকে কেন হাত তোলা হয়েছিল। তখন ওরা করছে ওর বিএনপির বিরুদ্ধে মামলা দেওয়ার কথা বলেছিল, এই কারণে না হলে ছাড়া আমার পরিবারের ক্ষতি করবে, আমার ব্যবসা বসতে বন্ধ করবে, আমাকে বিভিন্ন মামলা দিয়ে তারা করবে, সব কিছু তারাই দেখছে। আপনারা ডিবিতে আমাকে নিয়ে গেছে, ডিবির গাড়িতে তারা আমাকে কোর্টে পাঠাইছে, তাদের উকিল দিয়ে কিন্তু আমাকে কাজ করাইছে, আবার কিন্তু উকিল ছিল না, সেটা কিন্তু ডিবি ওদেরই উকিল ছিল। সম্পূর্ণ কিন্তু সব কিছু ওরাই করছে, আমি করিনি। আমাকে খালি তারা ইশারায় যেতে বলেছে, এবং তারা দেখবেন নাম্বার বিং ছাড়া গাড়িতে তারা কিন্তু আমাকে নিয়ে গিয়েছে, আমাকে কিন্তু নিয়ে যেতে তারাই কিন্তু তাদের উকিলের কাছে নিয়ে গেছে, আমার কিন্তু উকিল না। আপনি সেই উকিলের সাথেও আপনি কথাবার্তা বলবেন যে আমার উকিল ছিল না, তাদের উকিল ছিল। এটা এই জিনিসগুলো এতদিন প্রকাশ হলো না, আজকে আপনি বলতেছেন যে ডিবি অফিস থেকে। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার কাছে কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করেছে, এটা আমার অপরাধ ছিল। তাহলে আজকে এই যে ছাত্র আন্দোলনের মধ্যে আমি কিছু করিনি, আজকে বড় বড় কথা বলতেছে, অন্যান্য দল রাজনীতি আরও যে করে দল আছে বড় বড় কথাবার্তা বলেছে, তার 15 বছরে রাজনীতি করে এত কিছু করে সরকার পতন করতে পারেনি। ছাত্র সমাজ জনতা মিলে সরকার পতন করেছে, তাহলে তাদেরকে আজকে একদিনের মধ্যে তারা মানুষের ক্ষতি করবে, আমার উপর রাগ দেখাবে, আমাকে হাত গাও থাক তুলবে। তাহলে এ কেমন আমরা ছাত্র আন্দোলন করলাম, এ কেমন দেশে স্বাধীনতা নিয়ে আসলাম, যেখানে শত্রু করে কথা বলে তারা আমাকে পাল্টা আঘাত করার চেষ্টা করতেছে। আজকে এত লাশের খেলা কেন হবে? এই ধরনের দেশকে স্বাধীন করা হলো যে আপনার রাগ অভিমান দিয়ে আজকে লাশ ফেলে দেবেন, মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেবেন, এটা কি স্বাধীন? আমরা কি এরকম স্বাধীন চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম স্বাধীন এরকম যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, এই খুনি হাসিনাকে হটাও, এইরকম সরকার আমরা চাই না। আমাকে মূল টার্গেট ছিল এরকম স্লোগান, আমরা স্লোগান চাইছি, এই সরকারকে আর আমরা চাই না, এটাই মূলত স্লোগান আমাদের ছিল। পতন চাই, আমরা পতন করেওছি। তো পতন করার পরে আপনার রাত পরে আপনারা রূপ চেঞ্জ করে ফেলে দেবেন। আপনারা তো এখন জিয়ারা শুরু করছেন কিছু। আজকে আওয়ামী লীগের পতন কী কারণে? আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর কারণে আজকে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপির এরকম লোকজন, জাতীয় পার্টির লোকজন, অন্যান্য যে সমস্ত দল আছে, নেতারা যদি ভুল করে তার কিন্তু খেসারত দিতে হয় কার কারে? নেতাকে। তাই আপনারা এমন কোন নেতৃত্ব দিন না যে সমস্ত লোকেরা আজকে মানুষের খুন করতেছেন, জ্বালাও পোড়া করতেছেন, এদের তো কোনো পার্টি নেতাই বলে না, এরা সাধারণ খেলের মুখে একটা নাম মাত্র আমি একটা দল করি, তারপরে আজকে এত পাওয়ার হয়ে গেছে। আজকে একদিনের মধ্যে তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে, মানে মানুষ করতেছে না। এইরকম রাজনীতির দল তো আমরা চাই না। মানুষ যেমন ছাত্র সমাজ আজকে কী বলেছে যে আমরা এইরকম সরকার চেয়েছি, এইরকম একটা দল চেয়েছি যে সবার উন্মুক্ত, সবার জন্য কাজ করবে। এই বলে নয় যে আপনাকে সরকার আমরা হাসিনাকে সরাইছি বলে আপনারা জ্বালাও পোড়াও করবেন, মানুষের এরকম মেরে ফেলে দেবেন। ছাত্ররা কিন্তু কথা বলেছে, আমাকে তো এইরকম না, আপনি কেন দেশ স্বাধীন করে দেয়নি। ছাত্ররা কিন্তু কথা বলেছে, প্রতিহিংসার শিকার হয়ে আপনি আমাকে মারধর করতে পারেন না, আপনি আমাকে হাত তুলতে পারেন না, অন্যজনকে খুন করতে পারেন না, জ্বালাও পোড়াও করতে পারেন না। আপনি কে রাগ শেখ হাসিনার ওপর, সাধারণ মানুষের উপর কেন আপনি আক্রমণ করতেছেন? আর আপনারা বারবার একের কথাই বলছে যে আমি পরিস্থিতির শিকার ছিলাম। সেই টাইমে পরিস্থিতির শিকার বিভিন্ন চাপের কারণে আমাকে সেই টাইমে মামলা করানো হয়েছিল।